ছেলেরা বিভিন্নভাবে মেয়েদের পরীক্ষা নিয়ে থাকে, সেটা জ্ঞানে হোক বা অজ্ঞানে, কম বেশি সব ছেলেরাই কিন্তু মেয়েদের পরীক্ষা নিয়ে থাকে। এই পরীক্ষাগুলো নেওয়ার ফলেই কিন্তু তারা ডিসাইড করে যে মেয়েটির সঙ্গে তারা সম্পর্কে যাচ্ছে সেই মেয়েটি কতটা সহজ সরল, কতটা ইজি, কতটা অল্প সময়ে তাকে ইমপ্রেস করা সম্ভব, কোন মেয়েটা বেশি চালাক চতুর। এসবের ফলেই কিন্তু তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে এই মেয়েটি কি গার্লফ্রেন্ড মেটেরিয়াল, না এই মেয়েটির সঙ্গে শুধুমাত্র ভালোবাসার অভিনয় করা যেতে পারে, যে বিষয়গুলো তার কাছ থেকে চাওয়ার সেই বিষয়গুলো পাওয়ার পরেই কেটে পড়া যেতে পারে। ভিডিওটিকে দেখো, কারণ আজকের এই ভিডিওটি মেয়েদের জন্য খুবই উপকৃত হতে চলেছে। তো ছেলেরা সর্বপ্রথম মেয়েদের ক্ষেত্রে যে টেস্টটা করে থাকে সেটা হচ্ছে সেক্সুয়ালি টেস্ট। তুমি তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে অনেক দিন ধরে সম্পর্কে জড়িত, এবার তোমরা দেখা করতে শুরু করেছো। এবার প্রথম দিন দেখা করার ক্ষেত্রেই সেই ছেলেটি যদি তোমার হাত ধরে তবে কিন্তু সেটা নর্মালি বিষয়, সেটাকে তেমন কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই, কেননা এটা ভালোবাসার সম্পর্কের মাঝে হয়েই থাকে। বাট অনেকের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে হাত ধরার পাশাপাশি অনেক ছেলে রয়েছে যারা হয়তো বা তোমার কোমরে হাত দেওয়ার চেষ্টা করবে, নয়তো বা তোমার বুকে হাত দেওয়ার চেষ্টা করবে। যদি এমনটা কিছু হয়ে থাকে এবং যদি তুমি এ সমস্ত ক্ষেত্রে হেজিটেট ফিল করো, আনকমফোর্টেবল ফিল করো, তবে তুমি সেই ছেলেটিকে বা তোমার পার্টনারকে কিন্তু সেই মুহূর্তেই বাধা দাও। কেননা অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে তারা ভাবে এমতো অবস্থায় যদি আমি আমার বয়ফ্রেন্ডকে নিষেধ করি তবে হয়তো সে রাগ করবে, অভিমান করবে, কেননা আমিও তো তাকে ভালোবাসি। বাট একটা কথা সর্বদা মাথায় রাখবে, ভালোবাসো মানে যে তোমাকে শরীর দিয়ে দিতে হবে এমনটার কোনো মানে নেই। সে হয়তো তোমার কাছে সেরকম এখনও বিশ্বাসী হয়ে উঠতে পারেনি, তাই প্রথমেই যে বিষয়গুলো তোমার খারাপ লাগবে, তুমি আনকমফোর্টেবল ফিল করবে, সেই বিষয়গুলো সম্পর্কে তাকে ভালোভাবে নিষেধ করো যে দেখো তুমি আমার শরীর থেকে হাতটা সরিয়ে নাও, কেননা আমি এই বিষয়ে কমফর্ট ফিল করছি না। যদি তুমি এটা বলতে না পারো তবে কিন্তু সে প্রশ্রয় পেয়ে যাবে, সে এটা ভেবে নেবে যে তোমার সঙ্গে এই সমস্ত কাজগুলো করা সম্ভব এবং ধীরে ধীরে কিন্তু এটা সে তোমার সঙ্গে বাড়াতেই থাকবে এবং একটা সময় আসবে যখন তুমি আর নিষেধও করতে পারবে না, তোমার কন্ট্রোলের বাইরে চলে যাবে সিচুয়েশন। তাই আনকমফোর্টেবল ফিল করলে তুমি প্রথমেই এই বিষয়টিকে নিষেধ করে দাও। ছেলেরা কিন্তু খুবই চালাক হয়ে থাকে, তারা তোমার সঙ্গে কথা বলতে বলতে কীভাবে চোরা পথে তোমার সঙ্গে সেক্সুয়াল বিষয়ের উপরে কথা বলতে শুরু করে দেবে তুমি বুঝতেই পারবে না। সাধারণ একটা কথা থেকেই কিন্তু সেক্সুয়াল টপিকের উপর কথা বলা শুরু হয়ে যাবে, পরে যখন তুমি ভাববে তখন তুমি অবাক হয়ে যাবে যে কোথা থেকে কোথায় চলে এলাম বুঝতেই পারলাম না। সো যদি তুমি সেক্সুয়াল বিষয়ের উপর চ্যাটিং করতে না চাও বা কথা বলতে না চাও তবে প্রথম থেকেই কিন্তু এই বিষয়গুলোকে তোমাকে খুব গুরুত্ব সহকারে ইগনোর করতে হবে। উদাহরণস্বরূপ, তুমি তার সঙ্গে চ্যাটিং করছো বা ফোনে কথা বলাকালীন তাকে বললে যে ফোনটা একটু রাখো, আমি স্নানে যাব। সেই মুহূর্তে সে হয়তো তোমাকে বললো ফ্ল্যাট করে যে একা একা স্নানে যাবে, আমাকে সঙ্গে নেবে না। বা দেখা গেলো তুমি রাত্রে তার সঙ্গে কথা বলাকালীন তুমি বলছো যে আমি এখন ঘুমাতে যাব, সে তোমাকে বলে বসে থাকলো যে শুতে যাওয়ার সময় তুমি কোন ড্রেস পরে শুতে যাও। বা এমনও হতে পারে তার সঙ্গে তুমি কথা বলতে বলতে নর্মালি কোনো একটা ভালো বিষয়ের উপর কথা বলতে বলতে তুমি বললে যে আমি অমুক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, হতে পারে তুমি গোয়া, দীঘা বা পুরী ঘুরতে গিয়েছিলে, সেই ঘুরতে যাওয়ার বিষয়ে তাকে বলতে বলতে সে তোমাকে বলে বসে থাকলো যে সমুদ্রে স্নান করতে নামার সময় কোন ড্রেস পরে নেমেছিলে। আমি তোমাদেরকে জাস্ট এগুলো এক্সাম্পল দিচ্ছি, এ ধরনের কথার দ্বারাই কিন্তু সে ঘুরে ফিরে যে সমস্ত কথাগুলোর মধ্যে শরীর কেন্দ্রিক বিষয় লুকিয়ে রয়েছে সেই টপিকটিকেই কিন্তু বেছে নিয়ে আসবে তোমার সঙ্গে সেক্সুয়ালি বিষয়ে কথা বলার জন্য। এবার দেখো, তুমি তো এতটা মাথা খাটিয়ে তার সঙ্গে কথা বলো না, যার ফলে হয়তো নিজে অজান্তেই সেই বিষয়ের উপর তাকে উত্তর দিতে দিতেই কিন্তু সে তোমার সঙ্গে সেক্সুয়ালি বিষয়ে কথা বলতে শুরু করে দেয়। যদি তুমি এই সমস্ত বিষয়গুলোকে এড়িয়ে যেতে চাও তবে এই টপিক কেন্দ্রিক আলোচনা হওয়ার শুরুতেই তুমি তাকে বলবে সরি গো, আমি এই সব বিষয়ে কথা বলতে পছন্দ করি না, তো এই সমস্ত টপিকগুলোকে বাইরে রাখো। এর ফলে সে যদি তোমার উপরে অভিমান করে তাকে ভালোভাবে বুঝিয়ে বলবে, যদি সে তোমাকে সত্যি ভালোবাসে তবে কিন্তু বিষয়টা সেখানে মিটমাট হয়ে যাবে। আর যদি তুমি তার এই সমস্ত কথাতে উত্তর দাও তবে দেখবে সেই কথা অনেক লম্বা হয়ে যাবে এবং সে কথা আস্তে আস্তে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যে সে তোমার সঙ্গে নির্দ্বিধায় সেক্স চ্যাট করতে পারবে বা ফোন সেক্স করতে পারবে, যার ফলে সেই বিষয়টা যদি তোমার অপছন্দের হয়ে থাকে নিজ অজান্তেই সেই বিষয় কেন্দ্রিক কথা কিন্তু সে তোমার সঙ্গে নির্দ্বিধায় বলতে পারবে এবং এই কথাগুলো বলার থ্রুতে সে তোমার সঙ্গে এন্টারটেন তো করবে, তার পাশাপাশি সে এটা ভাববে যে তুমি কতটা সহজ সরল, তুমি কতটা ইজি, তোমাকে কত সহজে পটিয়ে ফেলা যায়, যার থ্রুতে সে তোমার সঙ্গে নির্দ্বিধায় এই টপিক কেন্দ্রিক কথাবার্তা বলতে পারে এবং আগামীতে সে তোমার সঙ্গে চাইলে অনেক কিছু করতে পারে। ফিজিক্যালি বিষয়টা কিন্তু সে মনে মনে ভেবে নেয়। তো নিজেকে তার সামনে ব্রোকাপ মনে করো না, নিজেকে এত ইজি সরল করে ফেলো না। সব ছেলেরাই কিন্তু আত্মবিশ্বাসী এবং
বুদ্ধিমতী মেয়েকেই পছন্দ করে। তো নিজেকে একটু বুদ্ধিমতী দেখাও। তার পাশাপাশি যদি তোমার এই টপিক কেন্দ্রিক কথাবার্তা বলতে পছন্দ না হয়ে থাকে তাই শুরুতেই সেই বিষয়ে না করে দাও। দ্বিতীয় নম্বরে যে টেস্টটা ছেলেটা করে থাকে মেয়েদের প্রতি সেটা হচ্ছে ইনসিকিউর টেস্ট। তুমি কতটা আত্মবিশ্বাসী। সম্পর্কের শুরুতেই যে ছেলেটা তোমার প্রশংসা করতো, তুমি কতটা সুন্দর, তোমার সৌন্দর্যের ব্যাখ্যা বারবার তোমার সামনে তুলে ধরতো, একটা সময়ের পর সে ছেলেটাই দেখবে যে তুমি কতটা আত্মবিশ্বাসী। কেননা প্রত্যেকটা ছেলে কিন্তু আত্মবিশ্বাসী মেয়েকে পছন্দ করে। সে হয়তো তোমাকে বলে বসে থাকলো যে তুমি একটু চিকন, তোমাকে আর একটু মোটা হলে ভালো হতো, সো একটু ভালো মতো খাওয়া দাওয়া করো। বা যদি তুমি একটু মোটা হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে বললো যে তোমার শরীর স্বাস্থ্যটা একটু বেশি হেলদি, যে জন্য তোমার কোমরটা একটু বেশি মোটা লাগে, একটু স্লিম হলে পরে তোমার কোমরটা খুব সুন্দর লাগতো। এবার এই সমস্ত কথাগুলো বলার ফলে যদি তুমি এই কথাগুলোকে ক্যাচ করে দুঃখ পেতে শুরু করো, কষ্ট পাও, কান্নাকাটি করো, তার সামনে অভিযোগ করো যে তুমি কেন এমন কথাগুলো বললে, কেন নেগেটিভ কথা আমার সামনে বলছো, আগে তো বলতে না, একটু ভালো করে দেখোই না, আমি কি সত্যিই বেশি মোটা হয়ে গেছি, চিকন হওয়া দরকার, বা আমি কি সত্যিই খুবই চিকন, বেশি মোটা হওয়া দরকার, বা তুমি কি আমার পরীক্ষা করার জন্য বলছো। যদি তুমি নিজেকে বারবার তার কাছে স্বীকৃতি চাও, মানে তুমি তার কাছ থেকে প্রশংসা পেতে চাও, তবে কিন্তু সে এটা বুঝে ফেলে যে তোমাকে হাতের মুঠোয় নেওয়া খুবই সহজ, তুমি আত্মবিশ্বাসী নও। এবার যে এই যে টপিকটা বললাম, এই টপিক কেন্দ্রিক যে শুধু তোমার শরীর কেন্দ্রিক বিষয়ের উপরে যে সে তোমার টেস্ট করবে, পরীক্ষা নেবে, এমনটা কিন্তু না। হতে পারে সে তোমার জব বিষয়ে বা তোমার কেরিয়ার বিষয়ে, তোমার পড়াশোনা বিষয়ে, তোমার ফ্যামিলি বিষয়ে, যে কোনো বিষয়ে কিন্তু তোমাকে নেগেটিভ কথা বলে সে এটা পরীক্ষা করবে যে তুমি কতটা আত্মবিশ্বাসী, তোমাকে কত সহজে হাতের মুঠোয় নেওয়া যায় সে বিষয়ে কিন্তু তারা পরীক্ষা নিয়ে থাকে। এবার যদি তুমি সত্যিই আত্মবিশ্বাসী হয়ে থাকো তবে তুমি তাকে কিন্তু এইভাবে উত্তর দেবে যে দেখো, আমি হয়তো তোমার চোখে সেরকম পারফেক্ট না, তার জন্য আমি দুঃখিত, নিজেকে তোমার মতো করে গড়ে তুলতে পারিনি, বাট আমি কিন্তু আমাকে নিয়ে বেশ হ্যাপি, আমি আমার পড়াশোনাকে নিয়ে হ্যাপি, আমি আমার কেরিয়ারকে নিয়ে হ্যাপি, আমি আমার জবকে নিয়ে হ্যাপি, ইভেন আমি আমার শরীরকে নিয়েও হ্যাপি। কেননা একটা সুস্থ স্বাভাবিক মানুষের যেমন শরীর দরকার তেমন শরীর কিন্তু আমার রয়েছে, আমার শরীরকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। বাট তোমার নজরে হয়তো আমি পারফেক্ট হয়ে উঠতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, বাট আমি আমার মতো ঠিক আছি, আমি জিমেও যাব না, আমি খাওয়া দাওয়া বেশিও করবো না বা খাওয়া দাওয়া কমও করবো না। এর ফলে কিন্তু সে ছেলেটা মনে মনে ভাববে যে না, তার বলা কথাগুলো তোমার উপর তেমন ইফেক্ট ফেলে না, এবং তুমি যে একজন আত্মবিশ্বাসী মহিলা সেটা কিন্তু তোমার কথার দ্বারা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। তোমাকে সহজে হাতের মুঠোয় নেওয়া যায় না, নিয়ন্ত্রণে করা যায় না, যার ফলে তারা কিন্তু তোমাকে পছন্দ করবে। কেননা প্রত্যেকটা মানুষই কিন্তু আত্মবিশ্বাসী পার্সনকে পছন্দ করে। তৃতীয় নাম্বার হচ্ছে বাউন্ডারি টেস্ট। ছেলেরা কিন্তু তোমার সর্বদাই বাউন্ডারি বা লিমিট টেস্ট করে থাকে। বাউন্ডারি বা লিমিট অর্থে এখানে তোমাদেরকে যেটা আমি বোঝাতে চেয়েছি যে সে এটা দেখে যে তুমি তাকে কীভাবে নিচ্ছ, মানে তুমি তোমার বয়ফ্রেন্ডকে কীভাবে নিচ্ছ, তোমার বয়ফ্রেন্ডটি বা তোমাকে কীভাবে নিচ্ছে, তুমি কোথায় ঘুরতে যাচ্ছ, কী করছো, কার সঙ্গে কথা বলছো, তাকে কোন কোন বিষয়ে ক্যাপচার করার চেষ্টা করছো, ইভেন সে তোমাকে কোন কোন বিষয়ে ক্যাপচার করতে পারছে, তার বলা কোন কোন কথাগুলোকে তুমি মেনে চলছো, কোন কোন কথাগুলোকে তুমি মেনে চলছো না, কোন টপিক কেন্দ্রিক কথা বললে তুমি সেই টপিকের উপর কথা বলতে পছন্দ করছো, কোন বিষয়ের উপর কথা বলে অপছন্দ করছো, বা দেখা গেলো সে তোমার সঙ্গে মজা করে তোমাকে এমন একটা বিশ্রী নামে ডাকছে যে ডাকটা তোমার পছন্দ না, বা যদি তোমার সেই ডাকটা পছন্দ না হয়ে থাকে সে মতো অবস্থায় যদি তুমি তাকে ভালো করে না বলো যে দেখো আমার এই ডাকটা পছন্দ না, বা এরকম টাইপেরই কোনো কথা তোমাকে বলছে, যে কথাটা বলার ফলে সে তোমাকে টেস্ট করছে যে এই সমস্ত কথাগুলো বলে তুমি কীরূপভাবে রিয়াক্ট করো। তোমাদের সম্পর্কের মাঝে হঠাৎই একটা ছোটোখাটো ঝামেলা হয়ে গেলো, ঝামেলা করাকালীন সে তোমাকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে দিল, সে গালি দেওয়ার পরে তুমি সেটাকে কীভাবে নিচ্ছ এই বিষয়টিকেও কিন্তু তারা টেস্ট করে। কেননা যদি তার গালি দেওয়াটাকে তুমি নেগেটিভলি না নাও, যদি তুমি সহ্য করে নাও এটা ভেবে যে সে মানুষটা তোমাকে ভালোবাসে, রাগের মাথায় বলেছিল, আমি যদি এই বিষয়ের উপর তার সঙ্গে প্রতিবাদ করি সে আমাকে ছেড়ে চলে যেতে পারে, সে আমাকে ভুল বুঝতে পারে, যদি এমনটা ভেবে তুমি যদি মুখ না খোলো, তাকে নিষেধ না করো, তবে কিন্তু সে প্রশ্রয় পেয়ে যাবে, এবং পরবর্তীতে যখন তোমাদের সম্পর্কের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হবে সে কিন্তু কথায় কথায় তোমার উপরে গালিগুলোকে ব্যবহার করার সুযোগ পেয়ে যাবে, বা তোমাকে বিশ্রী নামে ডাকারও সুযোগ পেয়ে যাবে। সো এই যে উদাহরণগুলো আমি দিলাম এগুলো জাস্ট উদাহরণস্বরূপ, এরকমই টাইপের কোনো বিষয়ে তোমার ওপরে সে খাটানোর চেষ্টা করবে। সে দেখবে যে সম্পর্কের মধ্যে কতটা লিমিটেশন তার রয়েছে। এই বাউন্ডারি টেস্টে তোমাকে কিন্তু সঠিকভাবে সে তোমার পার্টনারের মোকাবেলা করতে হবে। যে বিষয়গুলো তোমার ভালো লাগে না সে বিষয়গুলো সম্পর্কে তাকে কিন্তু বলতে হবে, নচেত সে মানুষটার কাছে কিন্তু তুমি সর্বদাই নত হয়ে থাকতে হবে। তাই তোমাকে এমনভাবে সে মানুষটার কাছে নিজেকে প্রেজেন্ট করতে হবে যেন তোমার প্রেজেন্টেশন এই বাউন্ডারি টেস্টে তোমাকে যেন সফল বানিয়ে দেয়।
4 নম্বরে যে টেস্টটা ছেলেরা মেয়েদের প্রতি করে থাকে সেটা হচ্ছে জেলাসি টেস্ট। এটা কিন্তু প্রত্যেক ছেলেই করে এবং অজ্ঞানে না জ্ঞানেই করে থাকে। তোমাকে সে জেলাসি ফিল করার জন্য বা জেলাস ফিল করানোর জন্য সে ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ার ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক বা অন্যান্য সাইডে সে তোমার কোনো বান্ধবীর ছবিতে লাভ রিয়াক্ট দেবে বা আননোন কোনো মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দেবে, কমেন্ট করবে, প্রশংসা করবে, তোমাকে জ্বালানোর চেষ্টা করবে, বা ইনস্টাতে অন্য কোনো মেয়েকে ফলো করবে, ইচ্ছাকৃতভাবে তোমার ছবিতে নেগেটিভ কমেন্ট করবে বা কমেন্টই করবে না। এসবের ফলে তুমি যদি রিয়াক্ট করতে শুরু করো, তার কাছে অভিযোগ করো, অভিমান করে যদি বলো যে তুমি কেন আমার ছবিতে লাভ রিয়াক্ট দাওনি, কেন বা কমেন্ট করোনি, কেন তুমি অন্যের ছবিতে লাভ রিয়াক্ট দিয়েছো, কেন এবার তুমি আমার সামনে অন্য কোনো মেয়ের দিকে তাকাচ্ছ, এসবের ফলে কিন্তু সেই মেয়েটা বুঝে ফেলবে যে তুমি অন্যের প্রতি আকর্ষিত হওয়ার চেষ্টা করলে বা তাকে দেখানোর চেষ্টা করলে সে খুবই জেলাস ফিল করো, এবং তোমার এই জেলাসি, তোমার এই দুর্বলতাকে কিন্তু সে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এবং সুযোগ পেলেই কিন্তু তোমার মধ্যে এই দুর্বলতাকে তৈরি করিয়ে সে নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করবে। বাট যদি তুমি একজন আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমতী মহিলা হয়ে থাকো বা নারী হয়ে থাকো, তবে কিন্তু তার এই সমস্ত বিষয়কে তুমি পাত্তাই দেবে না, কেননা তুমি জানো যে ভালোবাসা থাকলে জেলাস হবেই এবং এই সমস্ত বিষয়কে বেশি ইম্পর্টেন্ট দিলেই সে মানুষটা প্রশ্রয় পেয়ে যাবে। সো যদি তুমি এই সমস্ত বিষয়কে ইম্পর্টেন্ট না দিয়ে ইগনোর করো, তবেই কিন্তু সে মানুষটা তোমার ওপরে এই টেস্টে সাকসেস হতে পারবে না এবং বারবার তোমার ওপরে এই পরীক্ষাটা করে সে নিজেও স্বার্থ সিদ্ধি করতে পারবে না। সো বি কেয়ারফুল। পরিশেষে ছেলেরা মেয়েদেরকে নিয়ে আরও যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে থাকে বা টেস্টগুলো করে থাকে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে সে টেস্ট করে যে তুমি সারাক্ষণ তার মোবাইলে, তার ফোনের বা মেসেজের অপেক্ষার প্রহর গুনো কিনা, তুমি সারাক্ষণ তার সঙ্গে চিপকে থাকো কিনা, তুমি তার প্রতি কতটা দুর্বল, সে তোমার সঙ্গে কথা না বললে তুমি কীভাবে রিয়াক্ট করো, সে তোমাকে ব্লক করে দিলে তোমার উপরে কেমন ইফেক্ট পড়ে, সে তোমার সামনে অন্য কোনো মেয়ের দিকে তাকালে তুমি কীভাবে সেটাকে নেও, সে কয়েকদিন ইচ্ছাকৃতভাবে তোমার সঙ্গে কথা না বললে তোমার উপরে কীরূপ রিয়াক্ট পরে, তুমি কীরূপভাবে রিয়াকশান দিয়ে থাকো, এই সমস্ত বিষয়ের ওপরে কিন্তু তারা বিভিন্ন টেস্ট নিয়ে থাকে। এর ফলে সে ছেলেটা বুঝে ফেলে যে তুমি কতটা দুর্বল, তুমি কতটা তাকে ভালোবাসো, তুমি কোন কোন বিষয়ে বুদ্ধিমান, কোন কোন বিষয়ে তুমি নির্বুদ্ধিতার প্রমাণ দাও, কোন কোন বিষয়ে তোমাকে হাতের মুঠোয় নেওয়া যায়, কোন কোন বিষয়ের ওপরে তোমার কাছ থেকে যা যা চাওয়ার সে চাওয়াগুলোকে অল্পতেই পূরণ করানো যায়। এই সমস্ত বিষয়ের ফলে কিন্তু তুমি সেই ছেলেটার হাতের মুঠোয় চলে আসো, যদি না তুমি নিজেকে সঠিকভাবে ছেলেটির কাছে প্রেজেন্ট করতে পারো। বাট এসবের থেকে মুক্তির একটাই উপায় হচ্ছে, যদি তুমি নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকো, নিজের কেরিয়ারকে গড়ার পেছনে, বা তুমি তোমার কোনো হবিকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকো, সে মানুষটাকে ভালোবাসার পাশাপাশি তুমি তোমাকে ভালোবাসো, তুমি তোমার কর্ম জীবনে ব্যস্ত থাকো, তবে কিন্তু তার এই সমস্ত টেস্টগুলোর প্রতি তোমার সেরকমভাবে ফোকাস যাবে না। আর ফোকাস না যাওয়ার ফলে কিন্তু সে এই টেস্টগুলো তোমার উপরই করতেও পারবে না, কেননা তার এই টেস্ট করার মতো তোমার হাতেও কোনো সময় নেই, তুমি নিজের জীবনেই ব্যস্ত, এবং তোমার এই ব্যস্ততার ফলে কিন্তু তুমি নিজেকে একজন পারফেক্ট ওমেন হিসেবে তার কাছে প্রেজেন্ট করতে পারবে। আর তোমার এই প্রেজেন্টেশনই কিন্তু ভালোবাসার সম্পর্কটাকে সুন্দর করে তুলবে এবং সেও কিন্তু তোমাকে এরূপভাবেই ভালোবাসবে। ইন ফিউচার সম্পর্কের মধ্যে এরকম সিচুয়েশন আসবে না যে বারবার সে মানুষটার কাছে তোমাকে মাথা নত করে বাঁচতে হবে বা সে নিজের মতো করে তোমাকে ইউজ করবে, এমন পরিস্থিতি কখনোই আসবে না যদি না তুমি নিজ কাজের মধ্যে ব্যস্ত থাকার ফলে তার এই টেস্টের প্রতি ভ্রুক্ষেপই না দাও। সো নিজেকে নিজের লাইফে ব্যস্ত রাখো, নিজেকে ভালোবাসো, নিজের কর্মজীবনের মধ্যে ডুবে রাখো, সেই মানুষটিকেও ভালোবাসো, সেই মানুষটির কাছ থেকেও ভালোবাসা আদায় করো। অলসো সেই মানুষগুলো যে ব্যবহারগুলো তোমার সঙ্গে করে, যেগুলো তোমার পছন্দ না, সেগুলো তার মুখের উপর সুন্দর করে ভালোবেসে বলে দাও, তার ফলে কিন্তু সে ওই সমস্ত বিষয়ে প্রশ্রয় পাবে না, এগুলোর সাহস পাবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিও সম্পর্কে তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরো। তোমাদের অমূল্য মন্তব্যের আশা নিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসি নতুন দিনে নতুন টপিকে, ততক্ষণে বাই।